নমস্কার, পূজা পার্থ ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো ঘড়ির সময় এখন সকাল 9টা। তো স্নান টান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসেই দেখো গোপালের জন্য কালকে আমরা সন্ধ্যাবেলায় কিছু মার্কেট করে নিয়ে এসেছি। তো সেগুলোই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। তো কি কি নিয়ে এসেছি চলো দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমরা একটা ইস্কন মন্দিরে গিয়েছিলাম। তো সেই মন্দিরে গোপালের জন্য এই যে ছোট্ট মতন একটা দেখতে পাচ্ছ সিংহাসন টাইপের, তো খুব সুন্দর উল দিয়ে এটাকে সাজিয়েছে। তো এটা বেশ ভালো লাগলো, তাই আমি এটা গোপালের জন্য নিয়ে নিলাম। আর আমার বাড়িতে যেহেতু সিংহাসনে লাড্ডু গোপালের কোনো ছবি নেই, তো সেই জন্য আমি লাড্ডু গোপালের ছবি নিয়ে নিলাম একটা, আর চিত্রপট নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে দেখো আমি নিয়ে নিয়েছি গোপালের জন্য ছোট ছোট মালা। তো মালাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর এর সঙ্গে দেখো আমি গোপালের জন্য বসার জন্য একটা বিছানা আছে, বালিশ আছে, কত সুন্দর লাগছে তাই না। এখানে মোট আমি 3টে মালা নিয়েছি। আর দেখো এটা আমি নিয়েছি একটা কাপড়, যেহেতু এখানে নতুন কাপড় বস্ত্র দেওয়া হয়, তো সেজন্য একটা নতুন বস্ত্র নিয়েছি। তো গোপালের এই সব জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে একটু জানিও। জানালে কিন্তু গোপাল সোনাও খুব খুশি হবে। তো আরেকটা জিনিস নিয়েছি, যেটা সিংহাসনটাকে সাজানোর জন্য একটা মালা নিয়েছি বড় মতো। তো দেখতেই পাচ্ছ এই মালাটা খুবই ভালো লাগছে দেখতে। তো পুরো সাদা মতো মালা, আর সাদার সঙ্গে লাল আছে, আরও বেশ ভালো লাগছে। তো আমি আর হাজব্যান্ড গিয়েছিল সঙ্গে। তো আমরা ইস্কন গিয়েছিলাম। তো ওই ইস্কন থেকে দেখো লাড্ডু গোপালের যেহেতু মতিচুর লাড্ডু খুব পছন্দ, খুব প্রিয়, তো সেই জন্য এখানে মতিচুরের লাড্ডু নিয়েছি, আর তার সঙ্গে এখানে পেঁড়া নিয়েছি। তো এই হচ্ছে গোপালের জিনিসপত্র। আর এর সঙ্গে পুজোতে তো অনেক কিছুই লাগবে, ফল। তো সেই জন্য দেখো এখানে আপেল নিয়েছি, আম নিয়েছি। এখানে অসময়ে আম, সে আমের দামটা একটু বেশি, তো তাও আম নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কলা নিয়েছি। তো এই সব জিনিসপত্রগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। আর কমেন্টে সবাই জয় গোপাল বলে দিও একবার। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখন একদম পুজোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে মিষ্টি রেডি করে নিয়েছি, প্যাড়া রেডি করে নিয়েছি, আর সঙ্গে ফুল আর প্রসাদও রেডি করে নিয়েছি, ধূপ, সব কিছুই রেডি করে নিয়েছি। আর গোপাল সোনাকে দেখো কত সুন্দর বর সাজিয়ে দিয়েছে। আমি আজকে কিন্তু কোনো সিংহাসনটা পরিষ্কার করে সাজাইনি। আজকে ও বলল যে আমি সিংহাসনটা সাজিয়ে দেব। তাই আমি বললাম ঠিক আছে, আমি তো রোজই পুজো করি, আজকে তুমি একটু সিংহাসনটা সাজিয়ে দাও। তো দেখো কত সুন্দর আজকে সিংহাসনটাকে সাজিয়ে দিয়েছে। তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও যে সিংহাসনটা সাজানো কেমন হয়েছে। আর আজকে আমি কোনো কাজই করিনি, সব কিছু ওই করেছে। তো শুধু আমি ফলগুলো কেটে দিয়েছি, ফুলগুলো একটু সাজিয়ে দিয়েছি, আর মিষ্টিগুলো আমি রেডি করে দিয়েছি। বাদবাকি কাজ কিন্তু সব কিছুই নিজের হাতে করেছে। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে, মানে আমি কি বলবো, এত সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর, মানে খুবই ভালো লাগছে। আর লাড্ডু গোপাল দেখতে পাচ্ছ হাসি হাসি মুখ করে বসে আছে, কত সুন্দর তাই না। তোমরা সবাই কিন্তু কমেন্টে একটু জানিও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সারাদিন কি করছি কি না সবই কিন্তু আমার এই ব্লগে থাকবে। আর যারা এই প্রথম আমার ব্লগটা দেখছো তাদেরকে বলবো সবাই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেখা শুরু করে দিও। আর যারা নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকে বেল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, এখনও যেহেতু পুজো কমপ্লিট হয়নি, তো সেজন্য দেখো একবার ভিডিওটা করে দিলাম, পুরো সিংহাসনটাকে কেমনভাবে সাজিয়েছে সব কিছুই একবার তোমাদের কাছে তুলে ধরলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
বন্ধুরা, পুজো সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ পুজো করে নিয়েছি। তো এখন করে নেব জলখাবার। আর এখন ঘড়িতে বাজছে প্রায় 12:30। তো যেহেতু কিছু খেতে হবে, সকাল থেকে যেহেতু উপোস করে আছে আমি, আর হাজব্যান্ডও উপোস করে আছে। তো চলো একটু প্রসাদ খেয়ে তারপরে জলখাবার করব। তো দেখো চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে। আর একদিকে বসিয়ে দিয়েছি সাদা আলুর তরকারি হবে, আর এখানে লুচি বানাবো। তো লুচি দেখো লিচিগুলো কেটে রেখে দিয়েছি। আর আজকে সাদা আলুর একটু সবজি বানাবো। অন্যদিন যেহেতু সাদা আলু খুব একটা খাওয়া হয় না, সাদা আলুর সবজি, তো আজকে সেই সাদা আলুর সবজিটা বানাবো। তো চলো, তো ভিডিওটা তোমাদের দাদাভাই একটু করে দিচ্ছে। তো দেখো এখন লুচিগুলো সব বেলা হয়ে গিয়েছে, আর একটাই বাকি ছিল, তো সেটাই এখন বেলে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কমেন্টের সময় জানিও যে কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো। তো এই দেখো ফুলকো লুচি একদম তৈরি। তো দেখো লুচিগুলো কিন্তু আজকে সেই রকমই হয়েছে, মানে এত নরম হয়েছিল খেতে, খুবই ভালো লাগছিল খেতে। আর সাদা আলুর তরকারির সঙ্গে তো আরও বেশি ভালো লাগছিল। আর সঙ্গে দেখো এখানে ফলগুলোও নিয়ে নিচ্ছি। তো চলো খাবারগুলো এখন রেডি করে নিই। তো চলো খেয়ে নিই, কারণ ঘড়িতে এখন অনেকটাই লেট হয়ে গিয়েছে, নাহলে শরীর খারাপ হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্টে জানিও, আর কমেন্টে সবাই জয় গোপাল বলে দিও, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।